বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো শুনলেন অবৈধ সরকার ও অবৈধ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যকলাপের কথা। বাংলার মাটিতে আর মাত্র 50,000 সন্ত্রাসী পুলিশের চাকরি ছাড়া বাকি আছে। এখন এখন তাদেরকে চাকরি দিয়ে পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসী হিসাবে লিলিয়ে দেওয়া হবে দেশবাসীর উপর। সম্মানিত দেশবাসী, আর ঘরে বসে থাকার কোনো কারণ নাই। আর এই সন্ত্রাসীদেরকে আর মাথা উঠে দেওয়া কোনো দরকার নাই। আপনারা এখন মনে রাখতে হবে, আপনাদেরকে বাঁচতে যদি হয় বাঁচার মতো বাঁচতে হবে। না হইলে আপনাদেরকে ঠিক 1970 সালে বাকশালে আকারে বাংলার কোনো মা বোনের ইজ্জত আর বাংলার মাটিতে থাকবে না। যেমন রেলমন্ত্রী যেভাবে একজন সন্ত্রাসী মন্ত্রী তা প্রমাণ করে দিয়েছে, আর বাংলার মাটিতে কোনো মানুষ সচরাচর চলার মতো সে সুযোগ থাকবে না। বাংলার মাটিতে স্বাধীনতা কোনো অস্তিত্ব থাকবে না। বাকশালে আকারে সম্পূর্ণ মানুষকে নির্যাতিত নিপীড়িত করা হবে এবং সন্ত্রাসী কায়দায় দেশ এবং জাতিকে লুট করা হবে। এমনকি দেশে সম্পূর্ণ দেশে যত সন্ত্রাসী আসে তাদের হাতে পুলিশের পোশাক পরায় এখন লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে আজকে অবৈধ র্যাব পাওয়া যায় বাংলার মাটিতে। এই সকল পোশাক কোথায় থেকে চলে গেল? আজকে ধর্মপ্রাণ মানুষের প্রতি যেভাবে নির্যাতন, যেভাবে অত্যাচার করা হইতেছে, কারণ একটা লোক দাঁড়িয়ে রেখে বাংলা মাটিতে চলতে পারতেছে না। একটা লোক টুপি মাথায় দিলেই তার আওয়ামী সন্ত্রাসীদের গায়ে জ্বলে। এই দেশে আর আর কত অবহেলিত, আর কত অপমান, আর কত লাঞ্ছিত দেখব। সম্মানিত দেশবাসী, আপনারা 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 অতীতের কথা লক্ষ্য করুন। সেই দিন বাংলার বীর নবাব বলেছিল, আজ আমি স্বাধীনতা ধরে রাখতে পারি নাই বলে উপহাসের পাত্র, আজ আমি স্বাধীনতা ধরে রাখতে পারি নাই সেই জন্য আজ আমি লাঞ্ছিত, আজ আমি ক্লান্তিত। ঠিক আজকে জিয়া পরিবার ঠিক একই পরিস্থিতি এতে ভুগতেছে, কিন্তু জিয়া পরিবার পরপর তাদের দুইটা তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে এই দেশ এবং জাতিকে গড়ার জন্য। সম্মানিত দেশবাসী, আর লাঞ্ছিত নয়, আর অপমান নয়, আর অবহেলা নয়। এই দেশে জিয়া পরিবার যেভাবে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য তাদের পুরা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তাদের বাসস্থান থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, এমনকি না করা হয়েছে আজকে আজকে বেগম জিয়া তার পুত্র শোকে শোকান্তিত অবস্থায় তার কার্যস্থানে অবস্থান করতেছেন, কিন্তু সেখানে পর্যন্ত এই শোকের উপর তাকে কিন্তু মার্ডার কেসে আসামি দেওয়া হয়েছে। দেশ এবং জাতি মানবাধিকার পুরাটাই লঙ্ঘন, দেশ এবং জাতির উপর অত্যাচার অবিচার দিয়ে মানবাধিকার পুরাটা লঙ্ঘন করতেছে আওয়ামী বাকশালী সন্ত্রাসী সরকার। সম্মানিত দেশবাসী, আপনারা জেগে উঠুন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আওয়ামী বাকশালী সন্ত্রাসীর উপর জেগে উঠুন। যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে বাকশাল সেখানে জুতা, যেখানে কুকুর সেখানে মুগুর। আপনারা আপনারা সম্পূর্ণ দেশবাসী একাত্রে হয়ে মানববন্ধন করুন। মানববন্ধন কমিটির মাঝে দেশ এবং জাতিকে এক করে এই সন্ত্রাস দমন কমিটি দিয়ে আওয়ামী বাকশালী সন্ত্রাসীদেরকে দমন করুন। না হলে এখন আর মাত্র 50,000 সন্ত্রাসী বাকি রয়েছে আওয়ামী সন্ত্রাসী পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার জন্য। এখন তাদেরকে এক করে নাগরিকদেরকে হত্যা করার আরো সুযোগ করে দিতেছে। আজকে আজকে একটা লোক যদি মুখে দাঁড়িয়ে থাকে, তাকে তাকে রাজধানীর মাটিতে মারতে মৃত্যুবরণ করতে হয়। গতকালকে প্রমাণ দিয়ে আমি কথা বলতেছি।
বন্দুকযুদ্ধ নামে একজন দাঁড়িয়ালা ব্যক্তিকে, বয়স্ক একজন দাঁড়িয়ালা ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু 80 বছর বয়স তাও। 80 বছর বয়সের লোক ওইভাবে বন্দুক যুদ্ধ করতে যাবে, এটা জাতির জন্য একটা হাস্যকর ছাড়া আর অন্য কিছু না। সম্মানিত দেশবাসী, এই দেশকে, এই জাতিকে আমরা উদ্ধার করতে হবে, এই জাতিকে আমরা বাঁচাতে হবে। আওয়ামী বাকশালে দালালদের হাত থেকে আমরা এই জাতিকে উদ্ধার করব। প্রয়োজন হইলে মনির খানের গানের মতো আমরা এই দেশে আবার আরেকটা যুদ্ধ করব, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমার নেতা জনাব তারেক রহমান এই এই- এই দুঃখ এবং শোকান্তিত অবস্থায় কিন্তু তিনিও দেশ এবং জাতিকে বলেন নাই। তিনি বলেছেন, আমরা তো প্রতিদিনে প্রতি মুহূর্তে আমরা আমাদের এক ভাইকে হইল হারাইতে হচ্ছে এই দেশের মাটিতে। এখন তিনি তিনি তার শোকের অবস্থায় কিন্তু তারেক রহমান আরাফাত রহমানকে এতটুকু ভালোবাসতেন, তিনি তিনি তার পিতৃ স্নেহ দিয়ে এক হিসাবে আরাফাত রহমানকে বড় করেছেন। কিন্তু তিনি মায়ের আগে ভাইয়ের কথা বলতেন, কিন্তু সে ভাই আজকে আর দুনিয়াতে নাই। কারণ একটাই কারণ হয়েছে, দেশ এবং জাতিকে তারা ভালোবাসেন বলে তার জিয়া পরিবারকে এই এই এত বড় খেসারত দিতে হয়েছে, এত বড় লাঞ্ছিত হইতে হয়েছে বাংলার মাটিতে। সম্মানিত দেশবাসী, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোদা হাফেজ।